হাউ টু এসইও ফাইবার গিগ ইমেজ। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে ফাইবারের যে আমাদের যে গিগটা পাবলিশ করে থাকি সেই গিগের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে কিভাবে আমরা এসইও করতে পারি। সো বন্ধুরা, শুরুতে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি আমাদের যে ফাইবার অ্যাকাউন্টে দেখাই, ফাইবারে আসলাম। সো আমি ফাইবারে চলে আসলাম। ফাইবারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজের অর্ডার আছে, যেমন অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন। এই কাজের যে উপরে যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিগ ইমেজ। তো এই আজকের এই ভিডিওটাতে আমরা এটা দেখব যে এই ফাইবারের গিগ ইমেজটা আমরা কিভাবে এসইও করব। এটা এসইও করলে এটা আসলে ফল পাওয়া যায় কিনা আমি 100% বলতে পারি না, কিন্তু অনেকেই আমরা এসইও করে থাকি। এটাকে এসইও করলে এই ইমেজটা আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যায়। দেন আজকে আমি এটা দেখাবো যে এই ইমেজটাকে কিভাবে আমরা এসইও করতে পারি। সো বন্ধুরা, তার জন্য আমরা দেখেন আমি কিছু ফাইল এখানে রেখে দিয়েছি। আমার একটা ইমেজ আমি আজকে লাইভ আপনাদেরকে দেখাবো। আমি একটা ইমেজ রেখে দিয়েছি, সেই ইমেজটা আমি আজকে র্যাঙ্ক করব। যেমন এই ইমেজটা, এই ফাইবারের এই গিগ ইমেজটা আজকে আমি আপনাদেরকে এসইও করে দেখাবো যে কিভাবে আমরা এটা এসইও করতে পারি। সো আপনি যে ডিজাইনটা তৈরি করবেন ইমেজটা, সেটা ক্যানভা থেকেও করতে পারেন বা ইলাস্ট্রেটর থেকেও করতে পারেন। তো আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে এটা ক্রিয়েট করেছি। আপনি যদি ডিজাইনটা ক্যানভা বা অন্য কোনো সফটওয়্যার দিয়েও যদি তৈরি করে থাকেন তাহলে সেই ইমেজটাকে ইলাস্ট্রেটর অথবা ফটোশপে আপনারা নিয়ে আসবেন। যেমন আমি এখান থেকে ইলাস্ট্রেটরটা ব্যবহার করতেছি। অ্যাডোবির ইলাস্ট্রেটর যেটা আছে এটাতে আপনি ব্যবহার করতে পারেন, অথবা অ্যাডোবির ফটোশপ যেটা আছে সেটাতেও আপনি ব্যবহার করেন। দুইটারই প্রসেস সেম। তো আমার কাছে ইলাস্ট্রেটর যেটা আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের এখানে এটা তো দেখতে পাচ্ছেন, আমরা ইলাস্ট্রেটরে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমরা নিয়ে এসেছি। এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটাতে বা ফটোশপে এরকম আপনার যে গিগের যে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে আসবেন। সেই ইমেজটা নিয়ে আসার পরে দেখেন যে আমি কি করতেছি। এই ইমেজটা নিয়ে আসার পরে উপরে আপনি দেখতে পাচ্ছেন, উপরে মেনু বারের এখানে ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আমরা অনেক কিছু অপশন দেখতে পাচ্ছি। যেমন এখানে ক্লিক করলে একবারে নিচে চলে আসবেন ফাইল ইনফো। ফাইল ইনফোতে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন। দেন বন্ধুরা, এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো এইখানে কাজ করার আগে আমাদের কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে কালেক্ট করব। তো দেখেন আমার এই ইমেজটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন উইথ গুগল অ্যাডস। তো এই ইউটিউব ভিডিও প্রমোশন উইথ গুগল অ্যাডস এটার আমার কিছু কিওয়ার্ড আমাকে এখন কালেক্ট করতে হবে। সো আমরা যে কাজটা করব, শুরুতেই আপনারা যেটা করবেন, আপনারা যে কোনো ফাইবার অ্যাকাউন্টে চলে আসবেন। ফাইবার অ্যাকাউন্টে আসার পরে আপনার যেটা গিগের টাইটেল সেটা লিখে সার্চ করবেন। যেমন আমি আমার গিগের টাইটেলটা লিখে সার্চ করেছি। সার্চ করার পরেই দেখবেন যে উপরে প্রথম সারিতেই যে ভিডিওগুলো আছে এগুলো কয়েকটা আপনারা এইভাবে ওপেন করে নেবেন। ঠিক আছে, দেখা গেল 4 থেকে 5টা ভিডিও আপনারা নিয়ে নেবেন। তো ওপেন করে নেবেন। নিয়ে ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই উইল ডু, এখান থেকে আই উইলের পর থেকে যে টাইটেলটা আছে জাস্ট এই টাইটেলটাকে আমরা কপি করব। এই টাইটেলটাকে কপি করে আমি একটা নোটপ্যাডে রাখতেছি। এই টাইটেলটাকে কপি করে আমি একটা নোটপ্যাডে রাখলাম। দেন এইভাবে আপনারা 4 থেকে 5টা টাইটেল কিন্তু নিয়ে নেবেন। এরকম করে 4 থেকে 5টা টাইটেল নিয়ে নেবেন। দেখা গেলো আমি একটা কপি করলাম। দেন আমি এটাও এই টাইটেলটাকেও এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা নোটপ্যাডে বসাবো। নোটপ্যাডে বসালাম এবং এখান থেকে আরও একটা টাইটেল আমি জাস্ট এখান থেকে দেখা গেল যে 3টা টাইটেল কপি করলাম। আপনারা 4 থেকে 5টা টাইটেল কপি করে নিতে পারেন। নেওয়ার পরে এইভাবে নোটপ্যাডে বসাবো। হ্যাঁ, নোটপ্যাডে বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডু অর্গানিক ইউটিউব যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো আপনারা ক্লোজ করে দিবেন। তো এইভাবে আমরা নোটপ্যাডে বসাবো। দেন এরপরে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আপনারা 4 থেকে 5টা টাইটেল নিয়ে নেবেন। টাইটেলটি নেওয়ার পরে আপনার যে অপশন, দেন টাইটেলটি নিয়ে নেওয়ার পরে দেখেন যে আমাদের এখানে কিছু কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো আপনারা কিভাবে পাবেন, এখানে ফাইবারের একটা এক্সটেনশন আছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইবার কুইক ভিউ, এটা হচ্ছে একটা এক্সটেনশন। আপনারা এই এক্সটেনশনটা যদি ইনস্টল করে নেন, গুগলের এক্সটেনশন এটা, তো আপনারা এই ফাইবারের কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে বা এইরকম ধরনের আরো বিভিন্ন এক্সটেনশন আছে, সেটা যদি অন করে নেন তাহলে অটোমেটিকলি ভাবে আপনারা এইরকম সেটিংসটা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমার এটা অন করা আছে তাই এই কিওয়ার্ড গুলো অটোমেটিকলি ভাবে এখানে শো করেছে। আপনারা জাস্ট এখান থেকে এই কিওয়ার্ড গুলোকে এইভাবে কপি করবেন। কপি করে নেওয়ার পরে আমরা যে নোটপ্যাডটা নিয়েছি সেই নোটপ্যাডে দেখা গেল আমরা এখানে বসিয়ে দেবো। এই নোটপ্যাডে আমরা বসাবো। নোটপ্যাডে বসানোর পরে এইগুলা কিন্তু একটু এলোমেলো আছে, এগুলো আপনারা সাজিয়ে নেবেন। যেমন 25 এটাকে এখান থেকে আমি কেটে দিলাম, যেমন এটা এখান থেকে এইভাবে কেটে দিলাম।
এগুলোকে কিন্তু আপনারা একটু সাজিয়ে নেবেন বা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। তাছাড়া আপনাদের যদি এইভাবে না আসে, আপনারা যদি কিওয়ার্ড এখান থেকে না নেন, তাহলে আপনারা আরো একটা জায়গা থেকে নিতে পারেন। সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখেন, আমি এই কিওয়ার্ডটা আমাদের যে টাইটেলটা আছে, জাস্ট এই টাইটেলটা কপি করলাম। কপি করে নেওয়ার পরে আপনারা যাবেন গুগলে, এসে সার্চ করবেন র্যাপিড ট্যাগ। ওকে, র্যাপিড ট্যাগ লিখলে আপনার র্যাপিড ট্যাগ লেখার পরে এরকম একটা অপশনে চলে আসবেন। আসার পরে আমি যে টাইটেলটা কপি করেছি, জাস্ট টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু কিওয়ার্ড চলে এসেছে। আমরা চাইলে কিন্তু সেই কিওয়ার্ডটা জাস্ট এখানে কপি করে নিয়ে আমরা কিন্তু এটা এভাবে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। কিওয়ার্ডটা নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দিতে পারি। দেন দেখেন আমি এখানে আমার টাইটেল যে 4-5টা নিয়েছিলাম, সেই টাইটেলগুলো এখানে নিয়ে নিয়েছি এবং আমাদের যে কিওয়ার্ড যেগুলো ছিল সেই কিওয়ার্ডগুলোও কিন্তু আমি এখানে সাজিয়ে নিয়েছি। তো কিওয়ার্ডগুলো আপনারা সাজিয়ে নেবেন। এই যে সাজিয়ে নেওয়ার পরে টাইটেল যেটা আছে, টাইটেলটার এখানে একটু খেয়াল রাখেন। টাইটেল 3টা দেখেন, আমি এখানে যেমন লেখা আছে আই ডু, এই স্পেসটা আমি বাদ দিয়ে এখানে একটা হাইফেন দিয়ে দিব। এই স্পেসটা বাদ দিয়ে এখানে একটা করে হাইফেন দিয়ে দিবেন। জাস্ট যেখানে স্পেস আছে শুধু এই স্পেসগুলো বাদ দিয়ে এই স্পেসের জায়গায় একটা করে হাইফেন দিয়ে দিবেন। ওকে, এইভাবে আপনারা 3 থেকে 4টা যে টাইটেল কপি করেছেন সেই টাইটেলগুলো কিন্তু এইভাবে এখান থেকে টাইটেলের যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলোর জায়গায় একটা করে এভাবে হাইফেন দিবেন, ঠিক আছে। হাইফেন দিয়ে দেওয়ার পরে দেখেন আমি সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে সাজিয়ে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ড এবং আমাদের যে টাইটেলগুলো ছিল সেগুলো আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা এখান থেকে সম্পূর্ণটা এভাবে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে দেন আমরা চলে আসবো আমাদের ইলাস্ট্রেটর যেটা আছে সেই ইলাস্ট্রেটর বা আমাদের ফটোশপ যেটা আছে সেখানে। এখানে আসার পরে দেখেন আমাদের ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে ক্লিক করব। দেন ফাইল ইনফো নামে একটা অপশন পাবো একবারে সবার নিচে, সেখানে ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইটেল, শুধু টাইটেলের জায়গাটা বাদ রেখে আদার্স যে জিনিস যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সব ঘরগুলোতে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব। যেটা আমরা এখানে কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, এটা তো দিয়ে দেব, এটা তো পেস্ট করে দেব, এটা তো পেস্ট করে দেব। দেন আমরা এখানেও দিয়ে দেব। আর এখানে স্টার যেটা আছে এটা 5 স্টারে ক্লিক করে দিবেন। এখানে যতগুলো ঘর পাবেন সবগুলোতে আপনারা এটা পেস্ট করে দিয়ে দিবেন। আমরা এর আগে যে ইউটিউব ভিডিওটা দেখেছিলাম অফ পেজ এসইওটা যেভাবে করেছিলাম সেম ক্যাটাগরিতে এটাও করবেন। এরপরে বেসিকের এখানে সিলেক্ট থাকা অবস্থায় এগুলো এভাবে দিয়ে দিবেন। আর এখান থেকে অরিজিন নামে একটা অপশন দেখতেছেন, আপনি চাইলে এটাকে সিলেক্ট করে এখানেও আপনি এগুলো দিয়ে দিতে পারেন। সবগুলোতে আমি এটা দিয়ে দিচ্ছি। জাস্ট সবগুলো বসিয়ে দেওয়া হলে বেসিকে আমরা চলে আসলাম। বেসিকে আসার পরে দেখেন আমাদের এখানে টাইটেলের অপশনটা বাদ আছে। তো আমাদের যে টাইটেলটা ছিল আমরা জাস্ট সেই টাইটেলটা শুধু এখান থেকে কপি করে নেব। এই টাইটেলটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। হ্যাঁ, আমাদের টাইটেলটা কপি করে নিয়ে আমরা টাইটেলটা এই টাইটেলের জায়গায় বসিয়ে দেব। এই টাইটেলের জায়গায় আমরা বসিয়ে দেব। দেন এটা এইভাবে বসিয়ে দেওয়ার পরে ওকে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখানে ফাইলে গিয়ে সেভ ফাইলে আমরা সেভ আস যেটা আছে এখানে আমরা ক্লিক করে এটা কিন্তু সেভ করতে পারি কন্ট্রোলার, ঠিক আছে। তো আমরা এই যে দেখেন সেভ করতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিন্তু এটাকে এইভাবে সেভ করে দেব। দেন আমরা এটা সেভ করে দেওয়ার পরে দেখেন আমাদের যে ইমেজটা আছে আমরা এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আবারও আমরা সেই ইমেজটাতে আসবো। পিকচারের এখানে আসার পরে জাস্ট পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে পিকচার রাইট ক্লিক করার পরে এখানে নিজে চলে আসবেন। প্রপার্টিস নামে একটা অপশন আছে, জাস্ট প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে একটা অপশন চলে আসবে। প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম একটা অপশন ওপেন হবে। তারপরে এখান থেকে ডিটেলস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে আমরা এই নোটপ্যাডে আমাদের যে কিওয়ার্ডগুলো রেখেছিলাম এগুলো যেগুলো আমরা ওখানে বসিয়েছি আমাদের ইলাস্ট্রেটরে সেম এইভাবে আমরা আবার এখানে কপি করব। কপি করার পরে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের এখানে এই যে আমাদের ডিটেলসের এখানে আসার পরে টাইটেলে এখানে যতগুলো জায়গা আছে সবগুলোতে আমরা জাস্ট বসিয়ে দেব। যেমন এই টাইটেলের এখানে কন্ট্রোল পি দিয়ে বসিয়ে দিলাম। শুধু যেখানে শাল পাবেন সেই শালগুলো বাদ দিয়ে আমরা সবগুলো জায়গাতে এটা এইভাবে বসিয়ে দেব। ওকে, আমরা ইউটিউব ভিডিওর যে অফ পেজ এসইওটা করেছিলাম ওই রকমই কিন্তু সেম একইভাবে করতে হয়। জাস্ট আমরা এখানে শুধু ইলাস্ট্রেটর বা ফটোশপে যে কাজটা করেছি এটা শুধু বাদ দিয়ে, ঠিক আছে। তো সেম প্রসেস একইভাবে আপনারা এটা এভাবে করে নেবেন। সো আমরা সবগুলো এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে দেন আমরা এখানে অ্যাপ্লাই যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেব। আমরা এখানে জাস্ট ওকে করে দেব। সো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা আমাদের ফাইবারের যে গিগগুলো আছে সেই
গিগের যে ইমেজ এসইওটা আছে ঠিক এইভাবেই কিন্তু আমরা এই ইমেজ এসইওটা করতে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন। সো আল্লাহ হাফেজ।